নমস্কার, দ্য ম্যাডলি বিকির মায়ের হাতের রান্নার সিরিজে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি এই জায়গা থেকে। মায়ের হাতে রান্না তো অবশ্যই, কিন্তু রান্নাটা আজকে করব মানে আমি নিজেই নার্ভাস হচ্ছি। করছি রান্নাটা আমি, যেই রান্নাটা আজকে তোমাদেরকে করে দেখাবো সেটা আমি ছোটোবেলায় টিফিনে আমি নিয়ে যেতাম এবং আমার খেতে খুব ভালো লাগে। খুব সাধারণ রান্না, বেশি কিচ্ছু লাগবে না। আমি যদি করতে পারি তা তোমরা তো আরামসে করতে পারবে। তো রান্নাটা হচ্ছে ফুলুরির ঝোল। জাস্ট প্লেন বাজার থেকে ফুলুরি কিনে আনা, ঘরে সামান্য কিছু জিনিসপত্র দিয়ে একটা তৈরি করে দেওয়া যায় চটপটে একটা ঝাল ঝাল করে ঝোল। তো চলো দেখি এই ফুলুরির ঝোল করতে কি কি আমাদের লাগছে। তো এই ফুলুরির ঝোল করতে গিয়ে লাগছে হচ্ছে ফুলুরিটা মাঝখান থেকে কাটা, লাগছে হচ্ছে সামান্য হচ্ছে রসুন 3-4 কোয়া, এটা হচ্ছে তোমার গোলমরিচ সামান্য একটুখানি দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু আমি ঝাল খাই বলে এটা নেওয়া। এখানে হচ্ছে নুন আর হলুদ সামান্য পরিমাণ মতো, আর এটা হচ্ছে কালো জিরে। ব্যাস এতটুকু জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফুলুরির ঝোল। এবং এটার সঙ্গে যেটা দিতে হবে, যেটা আমি প্লেটে সাজাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যারা খাবে না তারা তোমরা কাঁচা লঙ্কা ফেরেও দিতে পারো। তাহলে চলো এইটুখানি সামান্য জিনিস দিয়ে তৈরি করে ফেলি একটা ফাটাফাটি ফুলুরির ঝাল ঝাল ঝোল। তাহলে চলো গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এক হাতে ফোন রেকর্ডিং নিয়ে আর এক হাতে কাজ করাটা একটুখানি সমস্যার হবে, এটা একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো প্রথমেই হচ্ছে কড়াইটা বসাতে হবে। কড়াইটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে দিতে হবে আমাদের সাদা তেল। তো এই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটুখানি সাদা তেল, বেশি না, 2 চামচ। ব্যাস, সাদা তেলটা একটু গরম হোক। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে আমাদের কালো জিরে। কালো জিরাটা দেওয়ার পর দিতে হতে হবে রসুনটা আমি একটুখানি জাস্ট ঘষে নিয়েছি, সামান্য একটুখানি দিলেই হবে। এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে নুন হলুদটা পরিমাণ মতো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো। জাস্ট এটা একটুখানি ভাজা ভাজা করতে হবে। এক হাতে করছি বলে ভিডিওটা এতটা পরিমাণে হচ্ছে, এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি জল। মানে তোমরা পরিমাণ মতো দেবে। পরিমাণ মতো দেবে, যে যতটুকু খাবে। কেউ যদি বেশি ঝোল খাও তাহলে দিতে পারো, কেউ যদি একটুখানি জাস্ট ছোট্ট ছোট্ট কালিয়ার মতন করতে চাও সেটা দিতে পারো জল। এবং জলটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে আমাদের ফুলুরিটা। জলটা দেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে আমাদের এই ফুলুরিগুলো। মোটামুটি সেরকম ধরনেরই জল দেবে যে জলটার মধ্যে ফুলুরিটা ভেজে। এবং যার একটুখানি ঝোল খাও তার একটুখানি ঝোল রাখতে পারো, যার একটুখানি রসা চাও তার একটু রসা রাখতে পারো। ব্যাস এতটুকুই। এবার এটা শোকাক জলটা, মানে আমি একটু অনেক গ্রেভি ধরনের করবো, এটা হোক। ব্যাস ফুলুরিটা দেওয়ার পরে জাস্ট একটুখানি ঝোলটা ফোটাবে, হয়ে গেল আমাদের ঝাল ঝাল ফুলুরির ঝোল। এই তৈরি হয়ে গেল ফুলুরির লাল ঝাল ঝোল। এটা তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না এবং বেশি জিনিস লাগে না, তোমরা তো দেখলেই। তাও তো আরেকবার সুবিধার্থে আরেকবার রিমাইন্ডার করে দিই, এতে ফুলুরি লাগবে, বাজার থেকে কিনে আনতে পারো বা বাড়িতে বানাতে পারো। এবং ঝোলটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে 2 থেকে 4 কোয়া রসুন, সামান্য একটুখানি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো, সাথে হচ্ছে গোলমরিচ দিতে পারো, যে তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো। লঙ্কার গুঁড়ো তারা দিতে পারো যারা লঙ্কার গুঁড়ো খাও, না হলে পরে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। তো এই তৈরি হয়ে গেল ফুলুরির লাল ঝাল ঝোল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। তো টুক করে বাড়িয়ে ফেললাম
ফুলুরি লাল ঝাল এবং ঝোল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আজকে এটা আমি ট্রাই করলাম। রং দেখে তো মনে হচ্ছে খারাপ হবে না। তোমরা বাড়িতে রং এবং টেস্ট দুটোই করে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো এই রেসিপিটা। এবং একই সাথে হচ্ছে যদি আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো। যেটা দেখতে পাচ্ছি যে অনেকজন দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আরও তোমাদের আশীর্বাদে যেন বড় হোক এইটুখানেই চাই। তো আজকে এখানে শেষ করছি। তাড়াতাড়ি নিয়ে আসছি অন্য কিছু নিয়ে, অন্য একটা রেসিপি নিয়ে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।